চলুন এবার মিরিক লেকে আমরা এসে গেছি। মিরিক লেকের ভিডিওগুলো এবার আপনাদের সাথে দেখাই। এটা হচ্ছে মিরিক লেক। मिरिक लेक पहुंच गए हम लोग। ব্যাকে করা যায় না কেন? रास्ता तो करूँ ना पीछे से लो। এই যে দেখুন কি সুন্দর ভিউটা মিরিক লেকে। আমরা মানে গাড়িটা নিয়ে ঢুকে গেছি গেটের ভেতর, কিন্তু গাড়িটা পার্কিং করতে হবে এখানে। দূর থেকেই দেখা যাচ্ছে পাইন গাছের ভিউগুলো। সত্যি কি অবাক কাণ্ড লাগে না? পাহাড়ের ওপরেও এত সুন্দর লেক, মানে এত বড় লেক, আবার শেষই হচ্ছে না। এই যেখানে গাড়ি পার্কিং করার জায়গা, এখানে আমরা গাড়িটা পার্ক করে দেব। আপনারা যদি কখনো দার্জিলিং যান তাহলে আমরা যাওয়ার সময় কার্শিয়াং দিয়ে হয়ে গেছিলাম, আর আসার সময় এলাম আমরা মিরিক দিয়ে। তো আপনারাও যদি কখনো দার্জিলিংয়ে যান বা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন যে যাওয়ার সময় কার্শিয়াং দিয়ে গিয়ে আর ফেরার সময় যদি মিরিক দিয়ে আসেন তাহলে আপনারা অনেক ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। এবং খুবই ভালো ভালো ভিউ পয়েন্টগুলো, খুবই ভালো বলতে ভীষণই সুন্দর। আমরা মানে আমার তো মিরিক দিয়ে আসার পথে, মানে দার্জিলিং থেকে মিরিক দিয়ে যখন আমরা এলাম তখন রোডটা আমার ভালো লেগেছে। ভিউ, সাইডের পাইন গাছের ভিউগুলো ভীষণ অসাধারণ লেগেছে, এবং টি গার্ডেনগুলো তো ভীষণই সুন্দর ছিল। তো আপনারা যদি দার্জিলিং থেকে আসেন তাহলে আপনারাও মিরিক দিয়েই ফিরবেন, মানে এনজিপিতে যখন আসবেন আর কি, তখন মিরিক দিয়ে ফিরবেন, তাহলে ভিউটা আপনারা সুন্দর পাবেন। তো আমরাও প্রথমে জানতাম না, তারপরে আমাদেরকে একজন, মানে আমার ছেলের মানে টিচার আর কি, ম্যাম, উনি ওনারা অনেকবারই গেছিলেন, তো তারপরে উনি আমাদের বললেন যে আপনারা যখন ফিরবেন তখন মিরিক দিয়ে ফিরবেন, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারেন। এই দেখুন মিরিকের এখানের ভেতরে, লেকের ভেতরে আবার সব মার্কেট আছে, দোকান আছে। তো আমাদের এখন লাঞ্চ, এই দেখুন সবাই মিরিক দিয়ে ফিরছে, সবার লাগেজ ওপরে, সব গাড়ির ওপরেই লাগেজ, তার মানে এরাও সব দার্জিলিং থেকে ফিরছে মিরিক হয়ে, বা অনেকে মিরিক দিয়ে যাচ্ছে দার্জিলিং, এরকমও হতে পারে, সেটা আমার ঠিক জানা নেই। তবে মোস্ট প্রবাবলি বেশিরভাগ মানুষই দার্জিলিং থেকে ফেরার সময় মিরিক দিয়ে ফেরে, মানে যেটা জানা গেল আর কি, সবার সাথে কথা টথা বলে একটু জানতে পারলাম। এবার আমাদের মানে ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুর হয়ে গেছিলো। অনেক ভিউ পয়েন্ট আমরা ঘুরে তারপরে অনেক সকালে বেরিয়েছিলাম দার্জিলিং থেকে, সকাল 7টার সময় বেরিয়েছি। তো আমাদের খিদে পেয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে। আরও অনেক ভিডিও আছে, সব শেয়ার করব। এখন আমরা খেয়ে নিই আগে, চলুন একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে নিই। দেখুন এখানেও উলের জিনিস সমস্ত বিক্রি হচ্ছিল। তো আমরা আর এখান থেকে কিছু কিনিনি, আমাদের যেহেতু আগেই সব কেনা হয়ে গেছিলো, ওই জন্য আমরা কিনিনি। একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম আমরা, তো দেখা যাক, চলুন দেখি ভালো একটা রেস্টুরেন্ট। এখানে বোধহয় কিছু বিক্রি করছে আমি দেখছিলাম। যাই হোক, এই যে চলুন সামনের দিকে যাই আবার। এখানে সেরকম কিছু পাওয়া গেল না। এই দেখুন ইনডোর প্ল্যান্টগুলো কি সুন্দর, এখানে সেল হচ্ছিল, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু এত দূর থেকে নিয়ে যাওয়া পসিবল না কলকাতাতে। দেখুন কি ভালো লাগছে। এই দেখুন এটা রেস্টুরেন্ট, ছোট ছোট বাঙালি রেস্টুরেন্ট আছে এখানে, বাঙালি ভাত থালি, মানে সবজি ভাতে সব রকম, অনেক রকমই এখানে শপিস ফপিসের দোকান আছে। অনেকে যদি বেড়াতে এসে কারোর জন্য গিফট টিফট নিতে চায়, এখান থেকে কিনে নিতে পারে, আপনারাও নিতে পারেন। এখন এত খিদে পেয়েছে, এই দেখুন আমার মুখের অবস্থা, মানে খিদেতে আর ভালোই লাগছিল না, মনে হচ্ছে যেন কখন একটু খাই তারপর আবার ঘুরবো। কারণ আমরা বাইরে গাড়িতে তো আর যেখানে সেখানে নেবে কিছু খাওয়া সম্ভব নয়। যেখানে খেয়েছি আমরা কোনো হোটেল বা এতেই খেতে হচ্ছে। এই দেখুন এই রেস্টুরেন্টে আমরা গেছিলাম, আপনারা এখানে খেতে পারেন। এই দেখুন এই যে বাঙালি থালি, এই যে কি গৌতম রেস্টুরেন্ট নাকি কি, হ্যাঁ, এই রেস্টুরেন্টে খেয়েছিলাম আমরা। আমরা থালি নিয়ে নিয়েছিলাম, আমরা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, চিকেন থালি নিয়ে নিয়েছিলাম, আর
একটা বোধহয় এগ থালি নেওয়া হয়েছিল। তো খাবারগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আপনারা এলে এখানে খেতে পারেন, খারাপ না, ভালোই লাগছিল বেশ। তো এখানেই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব রাখা আছে। আমরা তো বাবা এই ঠান্ডার মধ্যে এসব খাবোই না, এসবের কোনো প্রশ্নই ওঠে না। তো আমার হাজব্যান্ড একটু কথা বললে নিচ্ছিল যে কি খাবার আছে না আছে, ও সব দেখে নিচ্ছিল। যদি ভালো থাকে তো তাহলে ভেতরে ঢুকবো, না তো ভেতরে আর যাবো না, তাহলে আবার অন্য রেস্টুরেন্ট খুঁজতে হবে আমাদের। তবে ভালোই লেগেছে। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, এখানে সবাই বসে খাচ্ছিল, এই যে দেখুন এনারাও খাচ্ছেন। তো এই এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো দেখে মনে হলো যে যাই ঢুকি। কারণ দেখুন খাওয়া দাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ একটা বেশ তৃপ্তির ব্যাপার থাকে না, সব জায়গায় খাওয়া যায় না। তো সেই জন্য আমরা এগুলো একটু দেখে শুনে যাই। বেশ ভালোই ছিল, ওয়েল ডেকোরেট ছিল। এখানে ভাই সুন্দর একটা পিকচার লাগানো আছে, ভালোই বেশ ডেকোরেশন করা। এই দেখুন পিকচারটা কি সুন্দর। চলুন এই পর্যন্তই থাক, টাটা।